আমার জন্ম নিবন্ধন 1965 আর আইডি কাছে 1987 সংশোধন করে দেবে। এই জন্য 25,000 টাকা চাইছি। আমি ফির কইছি বাবা আমার কাছে আমি টাকা নাই, আমার কাছে আমি রিক্সা চালিয়ে খাই। 60 বছর বয়সী রজব আলী প্রকৃত বয়স বেশি হলেও জাতীয় পরিচয়পত্রের সুবাদে প্রায় 22 বছর কম। ভুলের মধ্যে আর থাকতে চান না তিনি। নিজের বয়স বাড়াতে 1 বছর ধরে আসা যাওয়া করছেন সুদূর লালমনিরহাট জেলা থেকে রাজধানীর আগারগাঁয়। লালমনিরহাট জেলা থেকে আর ঢাকা শহরে আমি আসছি, আমি জীবনে আমি আছি না। সম্প্রতি আবারও এনআইডি সংশোধনের খোঁজ নিতে রজব আলী আসেন নির্বাচন ভবনে। নাম এন্ট্রি করে চলে যাওয়ার 1.5 ঘন্টার মাথায় অচেনা এক নম্বর থেকে ফোন করে জানানো হয় 25,000 টাকা দিলে সংশোধন হতে পারে তার এনআইডি। তবে পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফোন করে কইছে 25,000 টাকা লাগবে না, 25,000 টাকা দিয়ে পাবো না বাবা, আমি কে রিক্সা চালায়া। লাস্ট মে কিছু 22,000 টাকা বলছে। রজব আলীর মতো দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন করতে নির্বাচন ভবনে আসছেন বহু মানুষ। স্থায়ী ঠিকানা উপজেলার বানান ভুল আছে, অলরেডি 8 মাস রানিং চলে, এ পর্যন্ত কোনো আপডেট সংশোধন হয় নাই। আমাকে বলছে যে আমরা প্রবাসী জন, আমরা 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। আমার পরের লোক ছুটিতে এসে 7,000 8,000 টাকা দিয়ে লয়ে গেছে কাট করে। তা আমারটা হয় না কেন? রাজশাহী বিভাগেই পড়েছে একদম সজই। ওদের এক দারোয়ান আছে, আমাকে ডাকলে যায় বলতেছে যে দিলার সাহেবের কাছে আমাকে নিয়ে গেলে, যাওয়ার পর বলছে 70,000 টাকা দিতে হবে, দিলে 1 সপ্তাহের মধ্যে ঠিক করে দিবে। এদিকে ভোগান্তি কমাতে এনআইডি সংশোধনে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক নাগরিকের দণ্ডনীয় অপরাধ উপেক্ষা করছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। কেউ কেউ আবার দায় চাপান ইসির উপর, কিন্তু নিজেই ভুল বা মিথ্যে তথ্য দিয়ে এনআইডি করছেন বা সংশোধন করতে এসেছেন। দীর্ঘ 4 বছর যাবৎ এই এনআইডি কার্ডের সংশোধনী নিয়ে ঘুরতে, ওনারা বলে যান মেসেজ যাইব, মেসেজও যায় না। ন্যাশনাল আইডি কার্ড সংশোধন তাকে যদি নিয়ম অনুযায়ী যদি দিত যে এটা হবে কি হবে না, তাহলে আমি দৌড়ে চলে সেটা ক্যান্সেল করে ফেলতাম। আমার বাবা মার নাম ভুল ছিল, 3-4 বছর হবে, তারপরে এখন আমার স্যার আমার কার্ডটা সংশোধন করে দিল। এ অবস্থায় এনআইডি সেবায় গতি আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক। যারা ইলিগালি চেঞ্জ করতে চায় এগুলোতে ভোগান্তি আসলে একটু বেশি, এবং আমাদেরও ভোগান্তি বেশি, কারণ ওইগুলো আমরা যখন জাস্টিফাই করতে না পারি তখন আমরা দিতে পারি না। দুর্নীতি যদি আমার কমাতে হয় এবং মানুষের যদি ভোগান্তি কমাতে হয়, তাহলে এটা যেমন সহজীকরণ করতে হবে, তেমনি আমাদের মানসিকতারও পরিবর্তন করতে হবে। এনআইডির ভুল তথ্য সংশোধনে হাজার হাজার আবেদন জমা পড়ছে প্রতিদিনই। 20 ফেব্রুয়ারি পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে 4,07,000।